নবম পে স্কেল নিয়ে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। সরকারি চাকরিজীবীদের সুখবর বিস্তারিত ভিডিওতে। নবম পে স্কেল কার্যকর হবে ইনশাআল্লাহ, আপনারা নিশ্চিত থাকুন। ইনশাআল্লাহ আমি থাকতেই নবম পে স্কেল কার্যকর হবে আগামী কালকের মধ্যেই। ২৭ ডিসেম্বর পে স্কেল ইস্যুতে আলোচনায় আসে একেবারে নতুন মাত্রা। যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে গ্রেড সংখ্যা ও বেতন অনুপাত নির্ধারণে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। ২৬ ডিসেম্বরের ধারাবাহিক আলোচনার পর ২৭ ডিসেম্বর বিষয়টি আরও স্পষ্ট রূপ নেয় এবং সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়। এই দিনে যমুনায় আলোচনার পরিধি বাড়ানো হয় এবং পে স্কেল সংস্কারকে বাস্তবসম্মত করার উপর বিশেষ জোর দেওয়া হয়। বৈঠকে গ্রেড সংখ্যা কমানোর বিষয়ে জোরালো মত উঠে আসে এবং অর্থ উপদেষ্টার দপ্তর থেকে নতুন আর্থিক হিসাব ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। এসব কারণে সংশ্লিষ্ট মহল ২৭ ডিসেম্বরকে পে স্কেল আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সিদ্ধান্তমুখী দিন হিসেবে দেখছে। বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা সহ নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনার মূল লক্ষ্য ছিল এমন একটি বেতন কাঠামো দাঁড় করানো যা বাস্তবসম্মত হবে, প্রশাসনিকভাবে কার্যকর হবে এবং দীর্ঘমেয়াদে টেকসই থাকবে। এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় আসে ৮ গ্রেডের পে স্কেল কাঠামো। সূত্র অনুযায়ী ৮ গ্রেড কাঠামো চালু হলে প্রশাসনিক জটিলতা অনেকটাই কমবে, পদোন্নতির ধাপ ছোট হবে, একই গ্রেডে দীর্ঘদিন আটকে থাকার সমস্যা হ্রাস পাবে এবং কর্মচারীদের কর্মজীবনে গতি আসবে। এই বাস্তব দিকগুলো বিবেচনায় নিয়েই ৮ গ্রেডের প্রস্তাবটি বৈঠকে গুরুত্ব সহকারে আলোচিত হয়। পাশাপাশি ২৭ ডিসেম্বরের বৈঠকের আরেকটি বড় ও আলোচিত বিষয় ছিল বেতন অনুপাত। আলোচনায় যে অনুপাতটি উঠে আসে তা হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৩.৯। অর্থ উপদেষ্টার দপ্তরের বিশ্লেষণ অনুযায়ী এই অনুপাত কার্যকর হলে নিম্ন গ্রেডের কর্মচারীরা উল্লেখযোগ্যভাবে লাভবান হবেন এবং একই সঙ্গে উচ্চ গ্রেডের বেতনও যুক্তিসঙ্গত সীমার মধ্যে রাখা সম্ভব হবে। সরকারের ধারণা ১:৩.৯ অনুপাত সামাজিক ও আর্থিক বৈষম্য কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে। বৈঠকে অর্থ উপদেষ্টা ইঙ্গিত দেন এবার পে স্কেল এমনভাবে চূড়ান্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে বারবার সংশোধনের প্রয়োজন না পড়ে। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে গ্রেড সংখ্যা কমিয়ে বেতন কাঠামোকে আরও মানবিক, বাস্তবসম্মত ও ন্যায়সঙ্গত করাই এই সংস্কারের প্রধান উদ্দেশ্য। ২৭ ডিসেম্বরের আলোচনার তথ্য প্রকাশের পর সরকারি চাকরিজীবীদের মধ্যে আলোচনা আরও তীব্র হয়েছে। অনেকেই মনে করছেন ৮ গ্রেড কাঠামো বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পদোন্নতি জট অনেকটাই দূর হবে এবং ১:৩.৯ বেতন অনুপাত চালু হলে বর্তমান বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তবে সবার মধ্যেই এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই আলোচনার ফলাফল কবে আনুষ্ঠানিক ঘোষণায় রূপ নেবে। দিন শেষে ২৭ ডিসেম্বরের সার্বিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় যমুনায় পে স্কেল নিয়ে ধারাবাহিক, গভীর ও লক্ষ্যভিত্তিক আলোচনা চলছে। সিদ্ধান্তের কাঠামো অনেকটাই প্রস্তুত এবং এখন অপেক্ষা কেবল চূড়ান্ত অনুমোদনের। বিশ্লেষকদের মতে এই দিনের আলোচনা পে স্কেল সংস্কারের জন্য এখন পর্যন্ত সবচেয়ে শক্ত ভিত্তি তৈরি করেছে এবং সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত বাস্তবায়নের পথ অনেকটাই পরিষ্কার হয়েছে।